আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আপনাদের এই যে এটা হচ্ছে ৩৮ নাম্বার পেজ। এই পেজ থেকে আমরা পড়া শুরু করছি। এই পেজটা আমরা কমপ্লিট করব প্লাস দেখি কতদূর যাওয়া যায়। সো এখানে দেখেন ইউনিট 10 টাইটেলটা দেওয়া রয়েছে কি? মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, লেসন 1, 2। সো এইটা আমরা এখন কমপ্লিট করব। নিচে যে পেজটা দেওয়া রয়েছে এটা আমরা টোটালটা পড়ব। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের মানচিত্র। সেখানে এই যে এখানে কিশোরগঞ্জ দেওয়া রয়েছে আর এখানে হলো ঢাকা। ঢাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল সিটি। ওকে, সো আমরা এখন একটু এটা পড়ে দেখি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমার বাড়ি যে এলাকায় সেই বাড়ির জেলাটা হচ্ছে কিশোরগঞ্জে, ঠিক আছে? বা নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। এইভাবে আমরা বলতে পারি, অসুবিধা নাই। তারপর দেখেন ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। হ্যাঁ, ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। এটা হলো আমার জেলার যে সদর আমরা বলতে পারি, সদর দপ্তর এটাও বলা যায়, ঠিক আছে? দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, মানে 8টা পৌরসভা রয়েছে, 13 উপজেলাস, 13টা উপজেলা রয়েছে, 108 ইউনিয়নস আর 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস, এভাবে বলতে পারেন, অথবা 1745 ভিলেজেস, এইভাবে বলা যায়, কোনো সমস্যা নাই। তো এখানে কি বোঝাচ্ছে দেখেন, 8টা পৌরসভা রয়েছে, 13টা উপজেলা রয়েছে, 108টা ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন পরিষদ যেটা আমরা বলি, এবং 1745টা গ্রাম রয়েছে। কোথায়? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। The name Kishorganj comes from the name of an old landlord known as Broja Kishore Pramanik. এটার নাম কি দেখেন? ব্রজা কিশোর প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক, ঠিক আছে? সো এইখানে বলেছে যে এই যে কিশোরগঞ্জের নামটা আসছে সেটা কোথা থেকে আসলো? এটার উৎপত্তি হচ্ছে সেখানকার যে ল্যান্ডলর্ড, আমরা বলবো জমিদার, বৃদ্ধ জমিদার, তার নাম কি? ব্রজা কিশোর প্রামাণিক, অথবা তাকে নন্দকিশোর প্রামাণিক বলে নাম ডাকা হয়। তো তাদের এই নাম থেকে আসলে কিশোরগঞ্জ এই নামটা এসেছে। The area of Kishorganj municipality is about 10 square kilometers. তো কিশোরগঞ্জ যে পৌরসভাটা রয়েছে সেটার মানে এলাকা বা সেটার টোটাল যে এরিয়া সেটা হলো কত দেখেন? 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। এখানে এই মানে কিশোরগঞ্জের যে শহরের মধ্যে আছে যে নদীটা তার নাম হচ্ছে কি? নরসুন্দা, ঠিক আছে? সেটা এই শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে দেখেন কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন। কিশোরগঞ্জ একটি ছোট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইট অ্যান্ড অ্যারাউন্ড ইট, এবং কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। সো এটা ছোট শহর হওয়া সত্ত্বেও এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা বা জায়গা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে আশেপাশে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ডস কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। সো এই টাউনে কি কি আছে? ফেমাস যে বিখ্যাত জিনিস স্থান রয়েছে বা জায়গা রয়েছে সেটা বলতে এখানে বোঝাচ্ছে যে সবথেকে বড় যে ঈদগাহ সেটার নাম কি? শোলাকিয়া ঈদ গ্রাউন্ড বা শোলাকিয়া ঈদগাহ, সেইটা এখানে কিশোরগঞ্জে অবস্থিত, এবং গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ সেটাও কিশোরগঞ্জে এই শহরে অবস্থিত। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। সো এই কিশোরগঞ্জে যায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে তারা নামাজ পড়ার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষজন সেখানে যেয়ে থাকে। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাগলা মসজিদ যেটা সেইটাও কিন্তু এই কিশোরগঞ্জ জেলার ভেতরে অন্তর্ভুক্ত বা আছে এটা বোঝাচ্ছে। আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খাঁ অ্যাট জঙ্গলবাড়ি। সো জঙ্গলবাড়িতে আমরা যদি এই শহরের বাইরে যাই তাহলে জঙ্গলবাড়িতে আমরা দেখবো ঈশা খাঁর যে দুর্গ রয়েছে, ফোর্ট মানে হলো দুর্গ, সেই দুর্গটা আমরা দেখতে পাবো। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর, ঠিক আছে? 11 সিন্দুর নামক জায়গাটাতে আমরা যদি যাই সেখানে শাহ মুহাম্মদ মস্ক, সরি, এখানে শাহ মোহাম্মদ মস্কটা আমরা দেখতে পাবো। সো এই যে এখানে দেখেন এইটা হলো সেই মসজিদটা, ঠিক আছে? শাহ মোহাম্মদ মস্ক। তো তারপরে কি আছে? নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী যে নদীটা বয়ে গেছে বা সেই ফুলেশ্বরী নদীর কাছে, ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী। চন্দ্রবতীর যে শিব মন্দির রয়েছে সেটা দেখতে পাবো। তারপরে এই পাশে আসি, এই পাশে আমাদের তিনজনের ছবি দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন এবং সৈয়দ নজরুল ইসলাম, তাদের ছবি দেওয়া রয়েছে। নিচে আমরা একটু দেখি। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ কিছু বিখ্যাত মানুষেরও নিজ জেলা। চন্দ্রবতী দ্য ফার্স্ট ওয়ামেন পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতী, তার জন্মস্থান ওয়াজ বর্ন হিয়ার, তার জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ বা তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, মানে শিশু সাহিত্যিক দুইজন, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার। এই যে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয় তারাও কিন্তু ওই কিশোরগঞ্জ জেলাতে জন্মগ্রহণ করেন বা এখান থেকেই তারা কিন্তু বিলং করেন। তারপরে দেখেন দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। আমরা জানি যে বিখ্যাত যে শিল্পী রয়েছেন জয়নুল আবেদিন, তিনিও কিন্তু কিশোরগঞ্জেই জন্মগ্রহণ করেন বা তিনিও কিন্তু কিশোরগঞ্জের। তারপরে দেখেন সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এই যে সৈয়দ নজরুল ইসলাম যিনি, ইনি ইনি ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রথম মানে ভারপ্রাপ্ত আমরা যেটা বলবো রাষ্ট্রপতি আর কি।
তারও জন্ম কিন্তু কিশোরগঞ্জে। ইজ অলসো ফ্রম হেয়ার। ওকে, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলা খুব ভালোবাসি। এই ছিল মোটামুটি যে প্যাসেজটা। আশা করি বাংলাটা বুঝতে পেরেছেন। বুঝতে যদি আরো একটু অসুবিধা হয় দ্বিতীয়বার আবার শুনে ফেলবেন। ওকে, নিচের দিকে যদি আমরা আসি বি নাম্বারে, এখানে কিছু কোয়েশ্চেন করেছে, সেগুলো উত্তর করতে হবে, তাই না? সো ১ নাম্বার কোয়েশ্চেনটা কি দেখেন, হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট। মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি? আমরা যেটা পড়লাম অবশ্যই আমরা জানি কিশোরগঞ্জ, তাই না? তাহলে মামুনস হোম ডিস্ট্রিক্ট নেম ইজ, আমরা কি লিখবো? মামুনস হোম ডিস্ট্রিক্ট নেম ইজ কিশোরগঞ্জ। আমি কি বুঝাতে পারছি? এভাবে আপনারা লিখবেন। তারপরে দেখেন ২ নাম্বার, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে কত দূরে? তাহলে আমরা বলতে পারি ইট ইজ, এই যে দেখেন আমি একদম সরাসরি ইয়েতে নিয়ে যাই, কোথা থেকে আপনার উত্তরটা পাবেন। এইটাই যদি আপনি তুলে দেন তাইলেই হবে। এই যে এখান থেকে দেখেন, এই জায়গা থেকে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফার ফ্রম ঢাকা। এখানে এই ফ্রমের আগে একটা ফার দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল আমাদের উত্তরটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইট ইজ অ্যাবাউট, এই দেখেন এই ২ নম্বরের উত্তরে আমরা বলবো ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফার ফ্রম ঢাকা। ওকে, ৩ নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, হাউ ডিড ইট গেট ইটস নেম, এই কিশোরগঞ্জ কিভাবে এর নাম পেলো? তাহলে আমরা কি বলতে পারি? ইট গট ইটস নেম ফ্রম, এই যে দেখেন এখান থেকে আমরা বলতে পারি ফ্রম, এই যে ফ্রম এখান থেকে অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক, এই পর্যন্ত দিবেন। বুঝতে পেরেছেন? ইট গট ইটস নেম ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। তাহলে আপনার ৩ নাম্বার কোয়েশ্চেনের উত্তর কি? কমপ্লিট। আমি বলছি, এটা আপনারা লিখে ফেলবেন। হ্যাঁ, তারপরে দেখেন ৪ নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, এই টাউনের ভিতরে যে নদীটা আছে সেটার নাম কি? এটা আমরা জানি, সেটার নাম কি? নরসুন্দা। আমরা কি লিখবো? এই যে ইজের আগে জাস্ট লাগিয়ে দিব, নরসুন্দা ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন। তাহলে আমার উত্তরটা ওকে। বুঝতে পেরেছেন? এই যে ইজের আগে লাগাবো কি? নরসুন্দা ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন। আচ্ছা, ৫ নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট আর 2 থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, কোন ২টা জিনিস আছে যেগুলো আমরা এই টাউনের মধ্যে পাবো? সো টাউনের ভিতরে কোন ২টা আছে আমি এখান থেকে একদম দেখিয়ে দিই। দেখেন এই যে এখানে আমরা দেখব, এই জায়গা থেকে যদি আমি বলি, দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। ঠিক আছে, তো টাউনের মধ্যে এই ২টা জিনিস আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ। ঠিক আছে, এতটুকু লেখার পর কলেজ আর 2 থিংস উই ক্যান, ইউ বলা আছে না, এখানে আই দিতে পারেন আপনারা। ইউ দিয়ে যদি প্রশ্ন করে তাহলে আমরা উত্তরে কি দিব? আই লিখবো, আই ক্যান সি ইন দ্য টাউন। ওকে, সো আমি কি বললাম? দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড শোলাকিয়া ঈদগাহ অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর 2 থিংস আই ক্যান সি ইন দ্য টাউন। উত্তরটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ৬ নম্বরে আসি, দেখেন হু আর 2 ফেমাস পিপল ফ্রম দিস টাউন, এই শহরের ২জন ফেমাস ব্যক্তির নাম বলতে বলেছে। ঠিক আছে, মানুষ কে কে? সো আমরা এখানে কিন্তু অনেকগুলোই পেয়েছি। দেখেন এখানে এই যে এই জায়গাতে বলেছে। সো এইখানে যদি আমরা উপরে আরেকটু যাই, এই জায়গাতে দেখেন উপরে কিন্তু আমাদের এদিকে কোনো নাম মেনশন করা ছিল না। ঠিক আছে, নাম কোনো মেনশন করা ছিল না। তো তারপরে আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিক থেকে আমরা যে কারোর নাম যদি মেনশন করে দিই তাও চলবে, কোনো অসুবিধা নাই। আমরা এখান থেকে বলতে পারি যে দ্য ওয়ামেন পোয়েট অফ বাংলা লিটারেচার, এই যে দেখেন চন্দ্রাবতী অ্যান্ড এখানে বলতে পারবো এই যে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয়। যদি আমরা এই ২টা লিখি তাও আমাদের উত্তর হবে। তাহলে কিভাবে লিখতে পারবো? উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর 2 ফেমাস পিপল ফ্রম দিস টাউন। ওকে, এটা দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, এটা দিয়ে দিন তাইলেই হবে। আর সি নাম্বারের দরকার নেই অ্যাক্টিভিটিস, এটা আপনার যদি মানে ক্লাসে করাই তাহলে করবেন, নো প্রবলেম। সো আমাদের ৩৯ নাম্বার পেজ কমপ্লিট। এবার আমরা যদি ৪০ নাম্বার পেজে আসি, এখানে দেখেন ডি নাম্বার অ্যাক্টিভিটিস বলেছে প্রিপেয়ার টু রাইট ইয়োর হোম ডিস্ট্রিক্ট। এখন এইখানে এই যে ৬টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এই কোয়েশ্চেনের উপর বেস করে আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে বলেছে। সো আমি বাংলা করে দিচ্ছি কোয়েশ্চেনগুলো, তাহলে আপনারা সুবিধা হবে আপনাদের লিখতে। জাস্ট উপরে যেভাবে লেখা ছিল এই প্যাসেজটা আমরা দেখেছি, ওই রকমই প্যাটার্ন ধরে ধরে আপনারা লিখবেন, এবং এই যে প্রশ্ন তো দেওয়াই রয়েছে, এই হিন্টসগুলো দেখে দেখে লিখবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, আপনার নিজ জেলার নাম কি? তখন আমরা কি লিখতে পারি? দ্য নেম অফ মাই ইওর আছে, সেখানে কি দিব? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, যেটা আপনার সেটা লিখে ফেলবেন। ওকে, তারপরে দেখেন হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, এটা কি ধরনের শহর? এটা কি ডিস্ট্রিক্ট শহর মানে জেলা শহর, নাকি উপজেলা শহর, নাকি ধরেন যে বিভাগীয় শহর, সেটা আপনি বলে ফেলবেন, মেনশন করে দিবেন। ঠিক আছে, ইট ইজ আ ডিস্ট্রিক্ট টাউন, এটা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে দেখেন ৩ নাম্বার, হাউ ডিড ইয়োর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম, আপনার হোম ডিস্ট্রিক্টটা কিভাবে নামটা পেয়েছে, তার নামকরণটা কি হয়েছে? এইটা একটু আপনারা নিজ নিজ জেলা সম্পর্কে জানবেন, একটু গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, বা আপনার বড় কেউ যদি থাকে, বাবা মা, তাকে বলবেন, তাহলে এভাবে এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন।
তারপর 4 নাম্বারটা দেখেন, হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস ইন ইউর হোম ডিস্ট্রিক্ট? আপনার হোম ডিস্ট্রিক্টে কি মজাদার জায়গা রয়েছে বা বিখ্যাত জায়গা রয়েছে সেটার কথা বলতে বলেছে এখানে। 5 নাম্বারটা দেখেন, হু আর সাম ফেমাস পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট? আপনার ওই জেলাতে মানে কে আছে যে যেমন যারা অনেক বেশি বিখ্যাত, এরকম কয়েকজনের নাম বলতে বলেছে। 6 নাম্বারে যদি আসি, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট? আপনি মানে আপনার হোম ডিস্ট্রিক্টের কোন বিষয়টা আপনার খুব পছন্দ করেন আপনি, ঠিক আছে, এটা বলেছে। সো এই সবগুলোর কোশ্চেন অনুযায়ী আপনার উত্তর লিখবেন, কিন্তু লিখার প্যাটার্নটা হচ্ছে কি, উপরে টাইটেল দিবেন। উপরে কি দিবেন? টাইটেল দিবেন। অনেকটা আমরা প্যারাগ্রাফ লিখি না, ওই রকম উপরে টাইটেল থাকবে এবং প্যারাগ্রাফের মতো এক বাই লাইন এভাবে চলবে, কিন্তু প্রত্যেকটা লাইনই হলো এই কোশ্চেনগুলোর উত্তর। ভুলে এরকম করবেন না, 1 দিয়ে কোশ্চেনের উত্তর দিচ্ছেন, 2 দিয়ে আবার পরে কোশ্চেন উত্তর দিচ্ছেন, এভাবে লিখবেন না। লিখতে হবে প্যারাগ্রাফ স্টাইলে। মনে থাকবে, উপরে টাইটেলটা দিবেন মাই হোম ডিস্ট্রিক্ট, দিয়ে এইভাবে ব্র্যাকেটে আপনার যে হোম ডিস্ট্রিক্ট সেটার নাম লিখে দিতে পারেন, তারপরে হচ্ছে লাইন বাই লাইন প্যারাগ্রাফের মতো লিখে ফেলবেন। সো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার আমি যদি ই নাম্বারে আসি, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ওই যে সেম প্যাটার্ন, উপরে এটা লিখে ফেললেই এই ই নাম্বারের কাজ হয়ে যাচ্ছে। তারপরে দেখেন নিচে, লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দিস, লুক অ্যাট দোজ। আচ্ছা, এখানে এই যে এই 4টা বিষয়ের উপরে আপনাকে একটু বুঝতে হবে। দেখেন একটু ভালো করে আমি বলে দিই, দিস মানে হলো এটি বা ওইটি, ঠিক আছে, এবং এটা ব্যবহার করা হয় কাছের কোনো বিষয়, ঠিক আছে, কাছের কোনো একটা বিষয় যদি সিঙ্গুলার হয়, একটা বিষয় হয় বা কোনো বস্তু হয়, সেটাকে যদি আপনি নির্দেশ করতে চান তখন আপনি দিস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর দ্যাটটাও কিন্তু একটা জিনিস যদি বুঝায়, কিন্তু সেটা কাছে নাই, একটু দূরে আছে, দূরবর্তী কোনো একটা বিষয়কে বা একটা জিনিসকে বা একটা বস্তুকে আপনি যদি বুঝাতে চান, নির্দেশ করতে চান, তখন আপনি দ্যাট ব্যবহার করবেন। যেমন আমরা বলতে পারি, এখন আপনারা ফোনে হয়তো বা ভিডিওটা দেখছেন, তাহলে আমি বলতে পারি দিস ইজ মাই ফোন, ওকে, এটা একটা কথা। অথবা আমি বলতে পারি দিস ইজ ইউর ফোন। আবার আপনি ধরেন, আপনি যেখানে বসে থেকে দেখছেন, আপনার ভাই বোন অথবা আপনার বাবা মা আরেকটা রুমে বসে থেকে তারা টিভি দেখছে। সো তখন আমরা বলতে পারি দ্যাট ইজ মাই প্যারেন্টস টেলিভিশন। এটা বলতে পারি যে এটা আমার পিতা মাতার টিভি। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। কেন বললাম বলেন তো? আপনার থেকে ওনারা একটু দূরে আছে, তাই না? এবং আমি একটাকেই কিন্তু বুঝিয়েছি, টিভি একটাকেই বুঝিয়েছি। আপনি মোবাইল দেখতেছেন, একটা মোবাইলকেই বুঝিয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছেন। সেম প্যাটার্ন নিচেরটা হলো কি দেখেন, দিজ, এটার উচ্চারণ কি দিজ, আর এটা হলো দোজ। ওকে, সো এই দিজ ব্যবহার হয় কাছের অনেকগুলো বিষয় বা অনেকগুলো বস্তুকে নির্দেশ করতে, আর দোজ ব্যবহার হয় দূরের অনেকগুলো বস্তু নির্দেশ করতে। যেমন আপনি হয়তো পড়ার টেবিলে বসে আছেন, আপনার সামনে অনেকগুলো বই আছে, তাহলে আমি বলতে পারি না দিজ বুকস আর মাইন, এই বইগুলো হলো আমার। এখন ধরেন আপনি যে রুমে বসে আছেন সেখানেই আরেকটু দূরে আরেকটা টেবিল আছে, সেখানে আপনার ভাই অথবা বোনের জন্য বোনের যে পড়ার টেবিল সেটা, তো এখানে অনেকগুলো বই আছে, তখন আপনি কি বলবেন? দোজ আর মাই ব্রাদার্স বুক, ঠিক আছে, অথবা দোজ আর মাই সিস্টার্স বুক, বুকস বলবেন। ওকে, যেহেতু আমাদের প্লুরাল এখানে ফর্ম হচ্ছে বুকস, তাহলে আমরা বুঝাইতে পারছি না? দিস, উপরের দিস এটা ব্যবহার হয় কাছের একটা বুঝাইতে, দ্যাট ওটা বোঝাবে দূরের একটা বিষয়কে, আর দিস এটা বোঝায় কাছের অনেকগুলো বস্তুকে, আর দোজ এটা বোঝায় দূরের অনেকগুলো বস্তুকে। ক্লিয়ার? ওকে, নিচেরগুলোতে একই কথা বলছে, এগুলো আমি আর পড়লাম না। সো আমাদের মোটামুটি এটা শেষ। এগুলো আসলে অতটা পড়ার দরকার নাই। এখানে আমরা উপরে যা পড়ছি সেগুলো আসছে। তবে একটা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বলি, কমার ব্যবহারটা বলেছে। কমা আমরা কোথায় দিতে পারি? টু সেপারেট 3 or more words in a list, যেমন মিলি, নয়ন অ্যান্ড সালেহ। এরকম ধরেন আপনি কোনো নাম লিখতেছেন, অনেকগুলো আপনার ফ্রেন্ডদের নাম লিখতেছেন 10 জনের। তখন আপনি কি লিখবেন? প্রথমে রবি লিখবেন। রবি লিখার পরে একটা কমা দিবেন। তারপরে ছবি লিখবেন। ছবি লিখে কমা দিবেন। কবি লিখবেন। কবি লিখে কমা দিবেন। দেখবেন এভাবে লিখতে লিখতে একদম শেষ নাম অবধি চলে আসছেন। তখন শেষ নামের আগে আর কমা দিবেন না। তখন দিবেন কি? অ্যান্ড, ধরে নেন যে রাবেয়া, ঠিক আছে, এই তো এই প্যাটার্নটা করতে হবে। আবার আরো একটা বিষয় হইতে পারে, আপনি অনেকগুলো ফল পছন্দ করেন, কি ফল পছন্দ করেন সেটা লিস্ট করতেছেন, তখন আপনি বলতে পারেন যে আম, কমা, জাম, কমা, তাল, কমা, লিচু, এবং এর সাথে আপনি বলতে পারেন তরমুজ। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে? টু সেপারেট ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস আ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে ধরেন আমরা অনেক সময় কেউ আমাদেরকে ডাক দিল, হ্যাঁ, তখন আমরা কি করি? মানে উত্তর করি, তাই না? যে হ্যাঁ বলেন, এই যে উত্তর। অথবা আমরা যখন ধরেন কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি হ্যালো, তখন আপনি বলছেন হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে হ্যালো বলছেন, হ্যালো বলে যে থামলেন, ওই জায়গাতে আপনি একটা কমা দিবেন। সো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, ওয়েল হাউ আর ইউ, ধরেন কেউ এনাকে জিজ্ঞাসা করেছে হাউ আর ইউ, তখন উনি বলেছেন ওয়েল হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো, ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা? অ্যান্ড তৃতীয় নাম্বারটা হচ্ছে টু সেপারেট দ্য নেম অফ পারসন অ্যাড্রেসেস সেন্টেন্স। কাউকে যদি আমরা নাম ধরে ডাকি, রবি শুনে যাও, এই যে রবি বললাম শুরুতে, এটার পরে আমরা একটা কমা দিব। সো এতটুকুই ছিল আজকের এই পড়া। আপনাদের পরবর্তী ক্লাসে পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করব। 41 নাম্বার পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।